আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। তো আজকে চলে আসছি আরেকটি বড় ভিডিও নিয়ে। তো ইনকিউবেটরে আমার 84টা ডিম দেওয়া হয়েছিল বাচ্চা ফোটানোর জন্য, কিন্তু আনফর্চুনেটলি কালকে রাতে গিয়ে দেখি যে 10টা ডিম অলরেডি নষ্ট হয়ে গেছে। তো এগুলো ফালাই দিতে হবে, আর এগুলো যেহেতু কোনো কাজের না, তো এগুলো রাইখে তো কিছু করার নেই। তো আমি গেছি আজকে আমার চুলাটা ঠিক করতে। আমার চুলাটা একদম পুরো ভেঙে গেছে অনেকবার রান্না করার কারণে। তো ভাবতেছি এটাকে আজকে একটু ভালো করে মাটি দিয়ে যদি নেপে দিই তাহলে ভালো হবে। কিন্তু এই যে দেখেন, মহারাজ তো বইসা আছে। ও হচ্ছে আমার জালের ছেলে। ও বলতেছে, কাকি তোমাকে এই মোড়া আমি দিব না, আমি এখানে বসে আছি, এটা আমার জায়গা। কোনো রকম তারে পাম টাম দিয়ে উঠাই দিলাম। তারপরে গেলাম আমি আমার এই চুলাটা ঠিক করতে। আর এই চুলার ভিতরে দেখছেন অনেকগুলো ছাই হয়ে গেছে। তো ছাইগুলো আমরা কিন্তু অনেক টাকা দিয়ে কিনি। আমরা মাছ কাটার জন্য এগুলো ব্যবহার করি। আর আমরা যারা মধ্যবিত্ত আছি তারা তো অবশ্যই মাছ তো কাটাই লাগে, তো ছাই তো দরকার। তাই ভাবলাম যে ছাই আমি ফালাই দিব না, এগুলো রাইখে দিব। তো এগুলো একটা পলিথিনে করে রেখে দিছি। আর এই যে আমার মাটি চুলাটা দেখেন কীরকম ভেঙে গেছে। তো এটাকে মাটি দিয়ে নেপার চেষ্টা করতেছি, যদিও আমি ওইভাবে পারি না, আর এইভাবে ব্যবহারও করা হয় না মাটির চুলা কখনো। তো যারা যারা ব্যবহার করছেন কিভাবে নেপতে হয় অবশ্যই জানাবেন। তো আমি মোটামুটি চেষ্টা করছি। তো আমার প্ল্যান ছিল যে আমি একটা ফার্মের একটা সেট করব। ফার্মের ডিম কিন্তু খুবই ভালো লাগে, এটা দেশি মুরগির ডিমের মতোই। তো ফার্মের সেট হয়েছে ঠিকই, কিন্তু এর মধ্যে দেশি মুরগিও পড়ে গেছে, দেশি মুরগির ডিম পড়ে গেছে আর কি। কিছুদিন আগে আমি হাইব্রিডের কিছু ধনেপাতা লাগানোর জন্য এর বীজ করে গিয়ে কিছু মাটি দিয়ে তারপর লাগাই। আর এটা হচ্ছে আমার একটা ঝাঁকা ছিল, যেটাতে আমি পেঁয়াজ রসুন রাখতাম। তো এটা একটা কোনা ভাঙার কারণে আমি বললাম কি, যাক এটা আর ব্যবহার করবো না, এটাকে আমি অন্য কাজে লাগাই। তো এর মধ্যে একটু পলিথিন দিয়ে নিচে অবশ্যই আমি ছিদ্র করে দিছি, সেটা এখন দেখাইতেছি না। তো দেখেন, আমি গাছ লাগাতে যাব কি, আমার ছেলেরাই আইসা কাহিনী শুরু করে দিছে। তো ওরাই লাগাবে, আমার আর কোনো কাজ করতে দিবে না। তো একটা একটা করে ধনেপাতা লাগাইতেছে, কিন্তু এইভাবে তো লাগাইলে হবে না। তো আমি বললাম কি, আমি নিজেই লাগানো শুরু করে দিলাম। প্রথমে বীজগুলো দিয়ে, তারপরে এই বীজগুলোকে ঢাকার জন্য এক্সট্রা কিছু মাটি দিয়ে দিতে হবে উপর দিয়ে। তো কিছুদিন পরে দেখেন রেজাল্ট কিন্তু একদম জিরো আসছে। আনফর্চুনেটলি আমার ধনেপাতা গাছটা হয় নাই। কেন হলো না আমি বুঝলাম না। আমি আবার চেষ্টা করব লাগানোর জন্য। তো রাতে গেছি একটু মাছের বাজারে। তো এত এত বড় মাছ দেখে আমার ছেলে খুব খুশি। তো আমার ছেলে আবার এই বড় মাছগুলোরে কেন জানি বলতেছে চিংড়ি মাছ, আম্মু চিংড়ি মাছ। অনেক আপুরে আমাকে কোশ্চেন করে, আপু কালারফুল স্টোনগুলো কোথা থেকে নিছো? তো সেসব আপুদেরকে বলবো, আপু আপনারা একটু আশেপাশ দিয়ে খুঁজে দেখবেন, যেসব দোকানে আপনারা অ্যাকোরিয়াম বিক্রি করে, মাছ সেল করে অ্যাকোরিয়ামে সাজায় রাখার জন্য, তারপরে বিভিন্ন পাখি বিক্রি করে, এসব দোকানে কিন্তু খুব ইজিলি আপনারা এই স্টোনগুলো পেয়ে যাবেন। আর এগুলো কিন্তু আপনি 250 গ্রাম, আধা কেজি বা 1 কেজি যে কোনো পরিমাণে কিনতে পারবেন। আর এই যে আমি যে মাছের দোকানে গেছি, এই দোকানেই কিন্তু আমি পেয়ে গেছি। আর এই দোকান থেকে কিন্তু আমি আমার যে ছোট 2টা মাছ ছিল, সেই 2টা মাছ কিনে ফেলছিলাম। আর মাছগুলো এত কিউট কিউট। আর বড় মাছগুলো কিন্তু অবশ্যই অক্সিজেন লাগবে, এগুলো অক্সিজেন ছাড়া থাকে না। আর এগুলোর জন্য আপনার একটু বড় সাইজের অ্যাকোরিয়াম দরকার হয়। আর যারা ছোট ছোট জার ইউজ করতে চান, ছোট ছোট জার রাখতে চান, তারা কিন্তু ছোট মাছ রাখলেও চলবে। তো আমি এখান থেকে কিছু কালারফুল স্টোন নিছিলাম। আমি নিছিলাম আধা কেজি করে। আর এই যে দেখতে পারতেছেন কিছু কিউট কিউট পাখি এখানে, খুবই কিউট লাগছে। আমার ছেলে তো এই ক্যাটটা দেখে পুরো পাগল হয়ে গেছে, আম্মু ক্যাট কিনা দাও।